কোন দোকানে জানি তোমার জন্য সাদা কাপড়গুলো তোমার জন্য তৈরি হয়ে আছে। আরেক দল গিয়া বাজার থেকে কাপড়গুলো নিয়ে আসবে, আর একদল গিয়া ওই মসজিদের বারিন্দায় এমন একটা খাট রাখা আছে রে বাবা, যে খাটটার মধ্যে তোমার আমার শেষবারের মতো চড়ান ছড়াবে। ওই খাটটাও তোমার বাড়ির মধ্যে আসিয়া হাজির। এখন আর প্রাইভেট কার তোমার বাড়ি আসবে না, এখন আর তোমার বাড়ি আর ভালো কোনো গাড়ি আসবে না। এমন একটা গাড়ি আসবে, সেই গাড়ির হেল্পার তোমার আপন লোকেরাই হবে, তোমার সন্তানেরাই হবে। তোমার গাড়ির ড্রাইভার তোমার সন্তানেরা হবে। তোমারে নিয়ে একটা মাঠের ময়দানের মধ্যে নিয়ে বলবে, হুজুর গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্বার জানাজাটা পড়ায়া দেন। জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় একটা বক্তব্য দিবে, আর বলবে, কেউ যদি টাকা পাও আপন সন্তানদের থেকে নিয়ে নিও, কিন্তু হুজুরও কান্না করবে না। আপন সন্তানরা যেভাবে কান্না করবে আব্বার জন্য আম্মার জন্য, জানাজা শেষ হওয়ার পর তোমার আপন সন্তানেরা তোমার নিয়ে এমন একটা অচেনা জায়গার দিয়ে রওনা হয়ে যাবে, যেই জায়গার মধ্যে তুমি দিনের বেলাও গেলে বড় ভয় পাও। এমন একটা জায়গার দিকে রওনা হয়ে যাবে, ওই বাঁশবাগানে নিয়ে তোমার রাখা চলে আসবে। আর ওই যে কবরস্থানের মধ্যে নামানোর ক্ষেত্রে আপন সন্তান তোমার নিয়ে কবরের মাটির মধ্যে ঢুকায় দেবে। আর পাশ থেকে লোকগুলা বলবে, ও সন্তান, তোমার বাবারে পাড়াইয়া মাটি দাও। আর সবাই মুখ করিয়া মাটিগুলো নিয়ে পড়বে, আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন করে করে দোয়াটা পড়ে করে সবাই মাটি দিয়া বলবে, সন্তান তোমার বাবারে পাড়াইয়া মাটি দাও, ভালো করিয়া পাড়াইয়া মাটি দাও। মাটি দেওয়ার পর সব মানুষ তাকা দেখবে, এখন তোমার আর কোনো শক্তি নাই। এমন একটা ঘরের মধ্যে তোমারে ঢুকায়া দিল।